তারেক রহমানের কিছু বিষয় নিয়ে আমি খুব বিস্মিত হই মাঝে মাঝে। বিস্মিত হয়ে গেল উনি ইদানিং কথাবার্তা এত মেপে বলেন, মানে আমি খুব বসে বসে আমি মোটামুটি ছিদ্রের নিশি টাইপ হতো। একসময় তো আপনার কলিগ ছিলাম, আপনারা জানেন। তো আমি কিন্তু বিষয়টা খুব গবেষণা করি যে কোন পয়েন্টটা ধরা যায়, সমালোচনা করা সোজা। এই যে বিএনপির পক্ষ থেকে যে মিডিয়া ট্রায়ালের কথা বলা হচ্ছে, মিডিয়া ট্রায়ালের বিষয়টা আমি বুঝতে চাই। মিডিয়া ট্রায়াল এটা তো ধরেন বিএনপির যিনি মানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন উনি বলেছেন, উনি আসলে যেটা বলেছেন সেটা হলো যে মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিশেষ করে উনি একটা এই ধরনেরই একটা অনুষ্ঠানে বলেছিলেন। তো সোশ্যাল মিডিয়াতে তো মিডিয়া ট্রায়াল হচ্ছে, এটা যে যার মতো করতেছে, এটা খালি বিএনপি এর ভিকটিম তা না, সব দলকেই মানে এভাবে ট্রায়ালে ফেলানো হচ্ছে। এবং ওখানে তো আমরা কনভেনশনাল মিডিয়াতে কি হয়, আপনারা যখন কারোর বিরুদ্ধে কিছু বলেন তখন তো যে ভিকটিম তার একটা বক্তব্য নেন, কিন্তু সোশ্যাল মিডিয়াতে যেটা হয় এখানে তো জার্নালিজম হয় না, এখানে অ্যাক্টিভিজম হয় এক ধরনের। তো ওখানে অ্যাক্টিভিজম যারা অ্যাক্টিভিস্ট যারা আছে তারা তো তাদের বক্তব্যটাকে নানাভাবে প্রচার করার চেষ্টা করে, নানা রকম উত্তেজনা তৈরি করে, এবং ওই সমস্ত লোক আবার গর্ব করে বলেও। কিন্তু আমি এই ধরনের একজন লোকের বক্তব্য শুনেছি একটা বিদেশি টেলিভিশনে, উনি বলেছেন উনি ওনার যোগ্যতা সম্বন্ধে বলতেছেন আমি মানুষকে উত্তেজিত করতে পারি। তখন মানুষকে উত্তেজিত করতে পারাটা এটা কি ধরনের যোগ্যতা আমি তো জানি না, বাট উনি পারেন এটা। তো এখন এই ধরনের লোক যদি কারোর বিরুদ্ধে, এবং আমি দেখেছি এরা কিন্তু মানে একটা টার্গেট করে নামে যে আজকে ওরা পচাবো, এবং তারা সে পচানোর জন্য সত্য কোনো যুক্তি লাগে না, তো কোনো যুক্তি লাগে না। আমার কাছে হয়তো খুবই একটা বেশ কিছুদিন আগের কথা, আপনারা সবাই দেখেছেন, বিশেষ করে আমার দেখে খুব খারাপ লাগছে যে আসিফ নজরুল ইসলাম বলতেছিলেন যে যেই দিন ওনাকে বলা হয়েছে উনি নাকি আর্মির ওখানে ছিলেন, উনি বলতেছেন তো আমি তো ঢাকায়, এবং উনি প্রায় পারলে কাইন্দে দেয়। এখন যেই কথাগুলো ওনার বিরুদ্ধে বলছে, তিনি কি পরে আসিফ নজরুলের এই বক্তব্যের পরে উনি কি ওনার দর্শকদের কাছে নিজের অবস্থানটা ক্লিয়ার করার কোনো প্রয়োজনীয়তা অনুভব করেছেন? করেননি তো। এটা কি আপনারা পারতেন? এটা কি কোনো কনভেনশনাল মিডিয়া পারতো? পারতো না। তার তো কোনো জবাবদিহিতা নাই। সে তো সাংবাদিকতা করে না, সে বলে আমি তো সাংবাদিকতা করি না। এখন তো তুমি কি করো? তুমি তাহলে তুমি ইচ্ছা করলে যে করে বলে দিলা আমি তো ওনাকে দেখলাম ওই ঘটনার অমুকের সঙ্গে এই কাজ করতেছে, বলে দিলেন আপনি। তো এখন এটা তো ট্রায়াল না, এটা তো আমি মনে করি যে মানে কিলিং বলেন, মিডিয়া কিলিং বলেন আপনি, সেটা একদম কিল করে ফেলায়। তার তো একটা ফ্যামিলি আছে, তারই আছে, থাকে কিছু আর। তো এখন সেগুলো তারা করতেছে, এবং তারা আবার পীর, তো তারা পীর, তাই পীরের কিন্তু কোনো নাই, মুড়িদ কিন্তু পীর কোনো প্রশ্ন করে না, ভুলও নাই, ভুল নাই, পীরের কোনো ভুল নাই, পীর যা বলবো তাই বাবা বলছে, মুড়িদ যেসব। কারণ আমাদের এখানে আবার কিছু ব্রাহ্মণ পীরও আছে, ব্রাহ্মণ বংশীয় পীর, ওরা বলতেছে এটা করো, সবাই হ্যাঁ হ্যাঁ যা বলতেছেন দাদা ঠিক আছে, তো চলছে ভাই। এখন এইগুলি হয়তো উনি, আমার ধারণা উনি হয়তো এইগুলিকে ইঙ্গিত করেছেন, আমি জানি না কাকে ইঙ্গিত করেছেন, এটা উনি ভালো বলতে পারবেন। উনি তো মানে তারেক রহমানের কিছু বিষয় নিয়ে আমি খুব বিস্মিত হই মাঝে মাঝে। বিস্মিত হয়ে গেল উনি ইদানিং কথাবার্তা এত মেপে বলেন, মানে আমি খুব বসে বসে আমি মোটামুটি ছিদ্রের নিশি টাইপ হতো। একসময় তো আপনার কলিগ ছিলাম, আপনারা জানেন। তো আমি কিন্তু বিষয়টা খুব গবেষণা করি যে কোন পয়েন্টটা ধরা যায়, সমালোচনা করা সোজা। হ্যাঁ, এই ভদ্রলোক এখন এত মেপে কথা বলেন, এবং সব তো স্ক্রিপ্টেড না, বলতেছে কথা খুব মেপে কথা বলেন, ধরাও খুব কঠিন। বাট উনি, আমার ধারণা, আমি অনেক দেখেছি এই সমস্ত পীরদের কণ্ঠে বিএনপির বিরুদ্ধে কথা বলতে, হয়তো উনি এটা বলেছেন, কিন্তু এটা বিএনপি জাতীয় পার্টি অথবা আপনার এই যে জাতীয় নাগরিক পার্টি অথবা এবি পার্টি যেই হোক না কেন, আমার কথা হলো কি আপনার সমালোচনা করেন। আমি কিন্তু তুষারের ম্যাচুরিটি দেখে আজকে মুগ্ধ হয়ে গেছি, রাগ করে না, এটা তো বিরাট সমস্যা একটা। তো এখন প্রশ্ন হলে আমার কথা হলো কি, ওরা নিজেরাই তো রাগ করবে। আমি কথা বলতে ভালো, আমরা এখন সমালোচনার যোগ্য হয়েছি, এটাও একটা অর্জন, তো ভালো, আমার কাছে ভালো লাগছে। তো আমার কথা হলো কি, এই যে সমালোচনাগুলি নেওয়া, সমালোচনা, কিন্তু যখন আপনি কুৎসা করবেন, সে কুৎসার জবাব সে কি দিবে? তো এখন সেটা হলো, এখন তো ট্রায়াল হচ্ছে না ভাই, ট্রায়ালে তো দুটো পক্ষ থাকে। মাসুদ কামাল ভাই, একটা জিনিস খারাপ হচ্ছে, কারণ আপনি 10টা কাজ করলেন ভালো, আপনার একটা ভুল হতে পারে না, ওইটার জন্য আপনাকে ভারতের দালাল বা আপনাকে পাকিস্তানের দালাল বানাই দিবে, এই প্রবণতাটা সকল সহজ হয়ে গেছে। আমি আপনাকে আমার একটা এক্সাম্পল দিয়ে বলি, আমার একটা কন্টেন্টে 7 মিনিট একটা কন্টেন্ট, 7 না 8 মিনিট একটা কন্টেন্ট ছিল, সেই কন্টেন্টে আমি 3 ধরনের মন্তব্য পাইছি
একজন বলছে আমি হলাম গিয়া আওয়ামী লীগের আগামী সাধারণ সম্পাদক হচ্ছি, আওয়ামী লীগের দালাল। আরেকজন বলছে বিএনপি আসলে আপনাকে একটা পদ দেওয়া হবে কারণ আপনি বিএনপির 5-8টা হয়ে গেছেন। আরেকটা বলতেছে আমি নাকি জামাতের দোসর। তো এখন আমার কথা হলো যে একটা কন্টেন্ট আমি একটা বলি, আগামী দিনে আপনি কেয়ারটেকার চিফ হওয়ার সম্ভাবনা আছে। তো এখন কোশ্চেনটা হলো কি, এগুলো ট্যাগিং, ট্যাগ করতে তো কোনো পয়সা লাগে না, আর তার কোনো জবাব দিতেও নাই, বলে দিলেন। এই বিষয়গুলো আসলে আনহেলদি আমি মনে করি। আমার মনে হয় তারেক রহমান ওই দিকে ইঙ্গিত দিয়েছেন, এগুলি হওয়া উচিত না।